ইতিহাস গড়ল ইসরো। চাঁদের পর সূর্য ছুঁয়ে দেখার স্বপ্ন সফল। 6 জানুয়ারি শনিবার বিকেল 4টেই মহাকাশযানটি হ্যালো অরবিট কক্ষপথে ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্টে সফলভাবে পৌঁছেছে মহাকাশযান আদিত্য-11। ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্ট হলো সেই জায়গা যেখানে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ভারসাম্য রয়েছে। এই পয়েন্টটি পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে, যা সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব মাত্র 1%। ইসরো গত বছর অর্থাৎ 2023 সালের 2রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য-11 লঞ্চ করেছিল। মিশনের লক্ষ্য সূর্য পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 11 এর চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে পরীক্ষা করা, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিমি দূরে অবস্থিত। সৌরযানটি 7টি বৈজ্ঞানিক পেলোড দিয়ে তৈরি করা হয়েছে। দেশীয়ভাবে এই পেলোড তৈরি করা হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে এই পেলোডগুলি বিশেষভাবে ফটোস্ফিয়ার, ক্রেমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তরগুলি পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। দীর্ঘ 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে। চন্দ্রযান-3 উৎক্ষেপণের সাফল্যের পর ফের ইসরোর মুকুটের নয়া পালক আদিত্য-11 মহাকাশে ভ্রমণের 126 দিন পূর্ণ করেছে। আদিত্য-11 আগামী 5 বছরের জন্য সৌরজগৎ নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা চালাবে। সূর্যের 11 পয়েন্ট পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একই থাকে। ইসরো বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আদিত্য-11 পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে স্থাপন করা। আদিত্য-11 এর 7টি পেলোড রয়েছে। এই 7টি পেলোড সূর্যের বিভিন্ন রহস্যের উন্মোচন করবে।